বর্তমান ওটিটি প্ল্যাটফর্মের যুগে একসময়ের পরিচিত মুখ রেডিও ও টিভি সারাইকারীরা আজ প্রায় অদৃশ্য। যে পেশায় একসময় ছিল ব্যস্ততা, এখন সেখানে নেমে এসেছে গভীর নীরবতা। আগে বাড়ির টিভি বা রেডিও খারাপ হলে মানুষ ছুটে যেত সারাইয়ের দোকানে, দোকানের সামনে পড়তো লাইন, সকাল থেকে রাত পর্যন্ত চলতো কাজ। সেই পেশাই আজ অস্তিত্বের সংকটে, কারণ সময় বদলেছে। বিনোদনের কেন্দ্র এখন আর টিভি নয়, মোবাইল ফোনই হয়ে উঠেছে সব কিছুর বিকল্প। সিরিয়াল, সিনেমা, খেলা সবই এখন হাতের মুঠোয়, ফলে টিভি সারাইয়ের প্রয়োজন ক্রমেই কমে যাচ্ছে। এখন আগে রেডিওর কাজ করতাম, আগে ইলেকট্রনিক্স জগতের কাজ করতাম। এক সময় রেডিও সারাতে দোকানে লাইন পড়তো। যখন মহালয়া আসতো তখন রেডিও সারানো লাইন পড়তো, হিড়িক পড়তো। রেডিও জামানা চলে গেল, চলে যাওয়ার পরে টিভি এলো। টিভিও এক সময় লাইন দিয়ে সারাতে আসতো। এখন এলইডি দুনিয়ায় এসে গেছে, এখন এলইডি খারাপ হলে কেউ সারাতেও আসে না। ওই জন্য ইলেকট্রনিক্স জগতে পরপর দুনিয়া এখন একবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওই টিভি সারিয়ে তো আর সংসার আর চলবে না। তাই এখন আপডেটের দুনিয়া, এমন আপডেটের জায়গায় এমন পৌঁছেছে, ইলেকট্রনিক্স জগতের সঙ্গে আপডেট না হলে কোনোদিন একটা নতুন প্রজন্ম এগোনো যায় না। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের স্বপন রানার জীবনের গল্প সেই পরিবর্তনেরই বাস্তব ছবি। বহু বছর ধরে রেডিও সারাই করেই সংসার চালিয়েছেন তিনি। একসময় রেডিও ছিল ঘরে ঘরে, খবর, গান, নাটক সবকিছুর ভরসা ছিল রেডিও। তখন স্বপনের দোকানে কাজের অভাব ছিল না। পরে সময় বদলায়, রেডিওর জায়গা নেয় টেলিভিশন। স্বপনও বদলান নিজেকে, রেডিও ছেড়ে টিভি সারাই শুরু করেন। সেই সময় ভালোই চলতো দোকান, এলাকার মানুষ ভরসা করত তার উপর। তার অভিজ্ঞ হাতেই খারাপ টিভি ভালো হয়ে বাড়ি ফিরত। কিন্তু গত কয়েক বছর ধরে পরিস্থিতি একেবারেই বদলে গেছে। সাধারণ টিভির জায়গা নিয়েছে স্মার্ট টিভি। এই নতুন প্রযুক্তির সঙ্গে তাল মেলানো সহজ নয়। স্মার্ট টিভির সমস্যাগুলো অনেকটাই জটিল, অনেক ক্ষেত্রে সারাইয়ের বদলে ফেলেই দিতে হয় ক্রেতাদের। ফলে স্বপনদের মতো পুরনো কারিগরদের আর তেমন ডাক পড়ে না। তার উপর স্মার্ট টিভিকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে স্মার্টফোন। এখন আলাদা করে টিভি চালানোর প্রয়োজন বোধ করেন না অনেকে। মোবাইলেই দেখা যায় সিনেমা, ওয়েব সিরিজ আর খেলা। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ নিয়ে দিশেহারা স্বপন রানা। আয় কমেছে, দোকান খোলা থাকলেও ক্রেতারা আসে না বললেই চলে। দিনের পর দিন বসে থাকতে হয়। নতুন করে কিভাবে নিজেকে বদলাবেন সেটাই বড় প্রশ্ন। বয়স বাড়ছে, নতুন প্রযুক্তি শেখাও সহজ নয়। তবুও আশা ছাড়তে চান না তিনি। চান যদি কোনোভাবে এই পেশাটুকু টিকে থাকে। স্বপনের মতো আরও অনেক কারিগরের জীবন এই একইভাবে অনিশ্চয়তায় দাঁড়িয়ে। সময়ের সাথে হারিয়ে যাচ্ছে একসময় জরুরি এই পেশা। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।